আচ্ছা, এই ভিডিওটি হচ্ছে আইফোনের সিডিয়া টুইক। আজকে আমি দুইটা টুইক আপনাদের সাথে পরিচয় করাবো। প্রথমটি হচ্ছে আইফোন সাইড বার। এখানে আমি যদি বাম থেকে ডানে এটি সোয়াইপ করি, এখানে একটি সাইড বার আপনারা দেখতে পাচ্ছেন। সো রিয়েলি এটি একটি শর্টকাট মেনু। এই সাইড বারটি আমরা সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে দেখে থাকি, আর আমি এখন দেখাবো কীভাবে আপনারা এটি পাবেন আপনাদের আইফোনের মধ্যে। আর এই সাইড বারটি ইউজ করে আমরা সহজে যে কোনো অ্যাপ্লিকেশনে চলে যেতে পারবো। এখানে আমি যদি চাই ফেসবুক ইউজ করতে পারবো, ক্রোমে যেতে পারবো, আর মেসেঞ্জার ইউজ করতে পারবো। আর সেই জন্য আমাদেরকে একটি টুইক ইনস্টল করতে হবে সিডিয়া থেকে। আর তার জন্য আপনাদের থাকতে হবে সিডিয়া একটি অ্যাপ্লিকেশন। অবশ্যই আপনাদের ফোনটি জেল ব্রেক হতে হবে। আর এটি হচ্ছে সিডিয়া। ওকে, আমি এখন সিডিয়াতে যাব আর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। সার্চে গিয়ে এখানে আমরা টাইপ করব ROFI। আর এটি হচ্ছে অ্যাপ্লিকেশন। সো আমি এখানে ইনস্টল করে ফেলেছি, এই জন্য এখানে ইনস্টল লেখাটি নেই, আপনারা এটি ইনস্টল করে নেবেন। এরপর আমরা সেটিংসে যাব, সেটিংস। আর এখানে অ্যাপ্লিকেশনের মেনুটি আমরা খুঁজে বের করব ROFI। ওকে, ফাইনালি গট ইট, ROFI। এখানে এন্টার করার পর যদি এটি ডিসেবল থাকে এটি আমরা এনেবল করে দিব। আর এখানে আমি 5টি অ্যাপ্লিকেশন সিলেক্ট করেছি। এখানে সর্বোচ্চ 6টি অ্যাপ্লিকেশন রাখতে পারবো। এখানে সিলেক্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর 5টা অ্যাপ্লিকেশন আমি যেগুলো অ্যাড করেছি সেগুলো দেখাচ্ছে। আর এখন আমি আরেকটা অ্যাপ্লিকেশন অ্যাড করব, সেটি হচ্ছে অ্যাপ স্টোর। ব্যাকে যাব, আর এখানে বাকি সেটিংসগুলো এখন করব। সো ডানে হচ্ছে সাইড বার, এটিও যদি আমি ফুল করি সাইড বারটি বড় হচ্ছে বাম থেকে ডানে। আর নিচেরটি যদি আমি ফুল করি স্লাইডারটি ওয়াইড হচ্ছে, এখানে ইজিলি দেখা যাচ্ছে। আর স্লাইডার ভিজিবিলিটি যদি আমি এটি ফুল করি এটির ভিজিবিলিটি বেড়ে যাচ্ছে, আর যদি এটি ডান থেকে বামে নিয়ে যায় এটি ব্লার হয়ে যাচ্ছে। আর কমপ্লিট সেটিংস করার পর এটি রিস্প্রিং করব, এটি সরাসরি আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে যাবে। আর আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে যাই, যদি এটি সোয়াইপ করি, এখানে আমি 6টি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। আর লাস্টটি হচ্ছে অ্যাপ স্টোর, যেটি আমি অ্যাড করেছিলাম একটু আগেই। আমি যদি কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে এই সাইড বারটি সোয়াইপ করি সেখানেও এটি কাজ করবে। সো এটি রিয়েলি অ্যামেজিং একটি টুইক। আচ্ছা, দ্বিতীয় টুইকটি হচ্ছে, এই টুইকটা আমি ইউজ করে আমি আইফোনের মেনুটি সম্পূর্ণ চেঞ্জ করে দিব। সো এটি হচ্ছে মেনু টুইক। আর এটির জন্য প্রথমে সেটিংসে যাব। আমি প্রথমে এটির সেটিংসটি দেখিয়ে দিচ্ছি, দেন আমি এটির ইনস্টলেশন প্রসেসটি দেখিয়ে দিব। ওকে, সেটিংসে যাওয়ার পর এটি এনেবল করে দিব। আর সিলেক্ট থিমে গিয়ে আমি থিমটি সিলেক্ট করব, এটি হচ্ছে টাচ থিম, এনেবল টাচ। ওকে, আমার আইফোনের মেনুটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর সাইডবারের মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে, ইজিলি এটি দেখা যাচ্ছে। এটি খুবই সুন্দর একটি মেনু। আর এটি ইনস্টল করতে হলে আবার সিডিয়াতে যেতে হবে। আর এখান থেকে আমাকে একটি সোর্স অ্যাড করতে হবে। সোর্সে গিয়ে এখানে আমি এডিটে যাব, এডিট থেকে অ্যাডে ক্লিক করব। আর এখানে আমি টাইপ করব refu.twick.com। এই সোর্সটি আমি অ্যাড করব। এখানে আমি এটি অলরেডি অ্যাড করে ফেলেছি আমার ফোনে। এটি টাইপ করার পর অ্যাড সোর্সে ক্লিক করব আর এটি অ্যাড হয়ে যাবে। সো আমি সেকেন্ড টাইম আর অ্যাড করছি না। এখানে হচ্ছে আমার সোর্সটি, এখানে দেখা যাচ্ছে এটি। ওকে, এখন আমি আবার সার্চে যাব সিডিয়া থেকে। আর এখানে টাইপ করব টাচ, TOUCH। এটি দেখা যাচ্ছে আমি ইনস্টল করে ফেলেছি অলরেডি। আর এটি ইনস্টল করার পর বাকি চেঞ্জগুলো আপনারা সেটিংসে গিয়ে করে ফেলবেন, এখানে শর্টকাট দেখা যাচ্ছে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। অবশ্যই ভিডিওটি যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন আর রিয়েল একটি থামস আপ দিবেন। থ্যাংকস।